ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষায় কোন বইগুলো পড়লে তুমি সবচাইতে বেশি বেনিফিটেড হবে সেই বিষয়ে তোমাদের আজকে ধারণা দেব। আমি প্রথমেই তোমাদের একটা কথা বলে নিই, সেটা হচ্ছে তুমি যখন একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে, ওই ইউনিভার্সিটিতে কোন বইগুলো তোমার জন্য সবচাইতে বেশি বেটার হবে তোমার প্রস্তুতিতে, এই জিনিসটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ভালো মানের বই প্রথম থেকেই না পারো তাহলে কিন্তু তুমি খুব বেশি ভালো করতে পারবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমরা কিন্তু সময় এমনিতেই তুলনামূলক কম পাবে। এই কারণে তোমার প্রত্যেকটা ডিসিশন অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হওয়া লাগবে। তার মধ্যে বুক লিস্ট সিলেকশন এটা হচ্ছে অন্যতম। তো আমি তোমাদের প্রথমে হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে শুরু করি। প্রশ্ন ব্যাংক সম্পর্কে অনেকেই জানো না, অনেকে প্রশ্ন ব্যাংক কেনও না। প্রশ্ন ব্যাংক তোমার এই কারণে দরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের মধ্যে এমসিকিউতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, কোন কোন টপিক বেশি হাইলাইট করা হয়। বাংলার মধ্যে সহপাঠ থেকে কয়টা প্রশ্ন হয়, তারপর হচ্ছে ব্যাকরণ থেকে কয়টা প্রশ্ন হয়, সাহিত্য পাঠ থেকে কয়টা হয়, বাংলা গ্রামার থেকে কিরকম প্রশ্ন হয়, ভোকাবুলারি থেকে কিরকম প্রশ্ন হয়, তারপর ধরো হচ্ছে বাংলা দুঃখিত ইংলিশ যে টেক্সট বুক এখান থেকে কিরকম প্রশ্ন হয়, রিটেনের কোন টপিকগুলো বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলো করা হয়, এগুলো জানার জন্য অবশ্যই তোমার প্রশ্ন ব্যাংক দেখা লাগবে। আর প্রশ্ন ব্যাংক তুমি যখন দেখবে, তুমি জাস্ট হচ্ছে বিগত 5 থেকে 7 বছরে কিরকম প্রশ্ন আসছে, তুমি যে ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ সেটা হচ্ছে খুব ভালো করে তুমি হচ্ছে খেয়াল করবে, ঠিক আছে? তো আর তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের টাইম কিন্তু খুবই শর্ট। তোমরা যারা প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছো তোমাদের ধারাবাহিকতা যেন বজায় থাকে, আর যারা শুরু করোনি এখনো তারা খুব দ্রুত শুরু করে দাও, ঠিক আছে? তো প্রশ্ন ব্যাংকের জন্য তোমরা কোন বই নিতে পারো? প্রশ্ন ব্যাংকের জন্য তুমি চাইলে হচ্ছে জয়কলির প্রশ্ন ব্যাংক নিতে পারো, অথবা তুমি যদি চাও তুমি হচ্ছে পানকৌড়ির প্রশ্ন ব্যাংক নিতে পারো। আর প্রশ্ন ব্যাংক তুমি যখন পড়বা তোমার ওই প্রশ্ন ব্যাংকের যে হচ্ছে পড়াগুলো আছে, মানে বিগত সালে যে প্রশ্নগুলো করেছে এগুলো তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে ওইখান থেকে ধারণা নিবে। আর তোমার প্রিপারেশন ভালো থাকলে প্রশ্ন ব্যাংকের প্রশ্ন তুমি এমনিতেও পারবে, ঠিক আছে? আর প্রশ্ন ব্যাংকের মধ্যে তুমি দেখবা যে একটা প্রশ্নের নিচে ওই টাইপের কিছু ব্যাখ্যা দেয়া থাকবে। ওই ব্যাখ্যাগুলো অবশ্যই খুব ভালো করে পড়বা। ওই ব্যাখ্যা থেকে তোমাদের প্রশ্ন কমন আসার একটা ব্যাপক সম্ভাবনা থাকে। আর এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের রিটেন নিয়েও বলবো যে রিটেনের জন্য তুমি কোন বই পড়লে তোমার জন্য বেশি বেটার হবে। তো এখন আমি তো প্রশ্ন ব্যাংক নিয়ে তোমাদের বললাম, এর বাইরে আমি যখন হচ্ছে তোমার বইয়ের কথা বলছি, যেমন তোমরা হচ্ছে বাংলার জন্য কোন বইগুলো নিতে পারো, আমি তোমাদের প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের মাঝে এক শ্রেণীর স্টুডেন্ট আছো যারা হচ্ছে মানে টেক্সট বুকটাকে খুব বেশি গুরুত্ব দাও না, জাস্ট হচ্ছে গাইড বই বা সহায়ক বই পড়ো। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টেক্সট বুক খুবই বেশি গুরুত্বপূর্ণ। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিটেন হয়, এই রিটেনের মধ্যে তোমাদের কিন্তু টেক্সট বুক থেকেই কিন্তু রিটেনটা হবে, যেটা হচ্ছে তোমার বাংলা। হ্যাঁ, বাংলার মধ্যে ধরো হচ্ছে কোনো একটা তোমার ধরো প্যারা তুলে দিছে এবং ওইটার মধ্যে থেকে তোমার সৃজনশীল দিছে, এরকম হতে পারে। অথবা কোনো একটা কবিতা তুলে দিছে, ওই কবিতার ধরো 7-8টা লাইন দিছে, ওই লাইন থেকে তোমার 4 থেকে 5টা হচ্ছে প্রশ্ন থাকবে, এগুলো হচ্ছে তোমার লিখতে হবে। এই কারণে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার টেক্সট বুক খুব বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলা। আর ইংলিশ টেক্সট বুক হচ্ছে একটা সময় খুব বেশি দরকার ছিল যখন আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেক্সট বুক ইংলিশে খুব বেশি প্রশ্ন করে না। আগে দেখা যেত যে আমরা যখন পরীক্ষা দিছি তোমার ইংলিশে 15টা প্রশ্নের মধ্যে 10 থেকে 12টা এরকম প্রশ্ন হচ্ছে ইংলিশ টেক্সট বুক থেকে হতো, কিন্তু ইদানিং সময়ে প্রশ্নের পরিমাণ হচ্ছে 2 থেকে 3টা এরকম হয়ে গেছে। তারপরেও আমি তোমাদের টেক্সট বুকের জন্য কোন বই ভালো হবে সেই বিষয়ে আমি তোমাদের ধারণা দেব। তো প্রথমেই আমি তোমাদের হচ্ছে বাংলা নিয়ে বলছি। তো বাংলার জন্য তুমি কি পড়বা? বাংলার জন্য তুমি পড়বা হচ্ছে বাংলার জন্য তুমি হচ্ছে প্রথমত তোমার যে এসএসসি টেক্সট বুকটা আছে, এই এসএসসি টেক্সট বুকটা তুমি খুব ভালো করে পড়ে নিবা। টেক্সট বুকের মধ্যে তোমার যে কবি পরিস্থিতি, পাঠ পরিস্থিতি, তারপর তুমি যখন একটা কবিতা পড়ছো ওই কবিতার লাইনগুলো ভালো করে পড়বা। তারপর কোন লাইন দ্বারা কবি কি বুঝিয়েছে এটা একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে? কারণ লাইনের ব্যাখ্যাও কিন্তু তোমাদের কাছে চাইতে পারে, বিষয়টা ভালো করে মাথায় রাখবা। এরপরে তোমাদের সহপাঠটা হচ্ছে তুমি চেষ্টা করবে শুরু থেকে শেষ পর্যন্ত 2 থেকে 3 বার রিডিং করার জন্য। পাশাপাশি তুমি সহায়ক বই থেকে এটা পড়বা, ঠিক আছে? তো সহায়ক বইয়ের মধ্যে তুমি কি নিতে পারো, যেমন বাংলার জন্য তুমি হচ্ছে অভিযাত্রী বই নিতে পারো। অভিযাত্রী বই নিলে তোমার জন্য অনেক বেশি বেটার হবে। আর অভিযাত্রী বই তুমি যদি নাও, তোমরা অনেকেই একটা কাজ করো, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে হচ্ছে টেক্সট তোমার বাংলা ব্যাকরণ বইটা থাকে, যেটা হচ্ছে ধরো 2017-18 এডিশনের যে বইটা অনেকেই পড়তে যাও। আসলে তুমি যদি অভিযাত্রী বইটা পড়ো তাহলে তোমার ওই বই পড়ার দরকার হবে না, কারণ অভিযাত্রী বইয়ের মধ্যে অলরেডি হচ্ছে ওই বইয়ের মধ্যে যা যা টপিক আছে ওইগুলো হচ্ছে অলরেডি হচ্ছে অভিযাত্রী বইয়ের মধ্যে ইনক্লুডেড আছে। তো এটা পড়লে তোমার হচ্ছে নতুন করে ওইটা আর পড়া লাগবে না। এর বাইরে তুমি হচ্ছে বাংলা বিচিত্রা পড়তে পারো, ঠিক আছে? বাংলা বিচিত্রাও তোমার জন্য ভালো হবে। এর বাইরে তুমি হচ্ছে চাইলে বাংলা পারাবার বইটা পড়তে পারো, ঠিক আছে? এই তিনটার মধ্যে তুমি যে কোনো একটা নিতে পারো।
তোমার কাছে যদি মনে হয় যে এর চাইতেও তোমার কাছে হচ্ছে ভালো বই তোমার কাছে মনে হয়, তাহলে তুমি এটা পড়তে পারো। তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে তুমি অভিযাত্রী নিতে পারো, আর তুমি চাইলে বাংলা বিচিত্রাও তুমি হচ্ছে নিতে পারো, ঠিক আছে। আর অভিযাত্রী বইয়ের মধ্যেও তোমাদের বাংলার মানে কিছু কিছু রিটেন পাবা, হ্যাঁ, ওই রিটেন গুলা হচ্ছে তোমরা দেখে নিবা। এর বাইরে তোমরা হচ্ছে বাংলা মুখস্থ অংশের জন্য এটিএম একটানা মুখস্থ নামক একটা বই আছে, এই বইটা তোমরা হচ্ছে ভালো করে পড়ে নিবা। এটার মধ্যে তুমি দেখবা যে হচ্ছে বিগত সালের প্রশ্ন দেয়া আছে, চাকরির পরীক্ষার প্রশ্ন, বিসিএস বা বিভিন্ন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে ওইগুলো আগে তুমি বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বা, যেমন বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলোর মধ্যে তোমরা হচ্ছে প্রায় 400 মতো করে প্রশ্ন পাবে। ওইগুলো যদি ভালো করে পড়ো, ওইখান থেকেই তোমার কোন পড়ার ব্যাপক একটা সম্ভাবনা থাকবে। এর বাইরেও তুমি যদি ওইগুলা খুব ভালো করে শেষ করতে পারো, দেন হচ্ছে চ্যাপ্টার বাই চ্যাপ্টার যেগুলো দেওয়া থাকবে ওইগুলো তুমি দেখতে পারো। এ গেল হচ্ছে বাংলার বিষয়। এখন আমি আসি হচ্ছে ইংলিশ। এই ইংলিশের জন্য তুমি পড়তে পারো হচ্ছে মাস্টার বই। মাস্টার বইটা খুবই ভালো। মাস্টার বই পড়লে এখান থেকে তুমি অনেক বেশি বেনিফিটেড হবে। এর বাইরে তুমি যদি চাও তুমি পড়তে পারো হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটা তুমি পড়তে পারো। এর বাইরে তুমি যদি চাও তুমি চাইলে হচ্ছে ইউসিসি কম্প্যাক্ট বইটাও তুমি চাইলে পড়তে পারো, ঠিক আছে। তবে এগুলোর মধ্যে মাস্টার বইটা তোমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তুমি যে কোনো একটা বই যদি চুজ করো, ওই বই থেকে তুমি হচ্ছে গ্রামার অংশটা পড়বা, পাশাপাশি মুখস্থ অংশটা পড়বা। মুখস্থ অংশের জন্য আমার মনে হয় কম্প্যাক্ট বইটা হচ্ছে বেশি ভালো। আর তুমি যদি হচ্ছে মানে ইংলিশ গ্রামারের অনেক বেশি ব্যাখ্যা চাও, যে আমার হচ্ছে ব্যাখ্যা সহ সহ পড়া লাগবে, তাহলে হচ্ছে তুমি কম্পিটিটিভ এক্সাম অথবা মাস্টার বই যে কোনো একটা নিতে পারো। আর ইংলিশের মধ্যে তোমার অবশ্যই ব্যাখ্যা সহ পড়তে হবে। তুমি যদি ব্যাখ্যা সহ না পড়ে শুধু হচ্ছে একটা না পড়তে থাকো, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার যে শেখার একটা গ্রোথ, হ্যাঁ, ওই গ্রোথনেস হচ্ছে খুব বেশি আগাবে না, ঠিক আছে। তুমি হয়তো পড়তেছো কিন্তু তোমার গ্রোথ অত বেশি হবে না, তার জন্য তোমার ব্যাখ্যা সহ পড়তে হবে, ঠিক আছে। এটা তোমরা করবা। আর তোমাদের জন্য আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ভার্সিটির উপরে আমাদের বর্তমানে হচ্ছে ব্যাচ ব্যাচে ভর্তি চলছে। তোমরা চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। এখানে তোমরা 80টার অধিক লাইভ ক্লাস পাবে। এখানে তোমাদের বাংলা, ইংলিশ, জিকের উপরে তোমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের পড়ানো হবে। আর এখানে আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তুমি ফোনে কল, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে তুমি জানাতে পারো, ঠিক আছে। আর আমাদের ব্যাচে ফি বর্তমানে অনেক কম। আমাদের ব্যাচের রেগুলার ফি 4000 ছিল, তবে তোমাদের জন্য বর্তমান নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত আমাদের ফি হচ্ছে 1550 টাকা করা হয়েছে, ঠিক আছে। আমাদের এই ব্যাচটা হচ্ছে অল ইন ওয়ান। এখানে তোমাদের ডিউ প্রিপারেশনে যেমন হবে, অন্যান্য ভার্সিটির প্রিপারেশনও ওইরকম ভাবেই হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এখানে প্রত্যেকটা কারিকুলাম ওইভাবেই সাজানো হয়েছে। আমাদের লেকচার প্ল্যান বা হচ্ছে আমাদের লেকচার শিট ওইভাবেই তৈরি করা হয়েছে, যাতে তুমি সকল ভার্সিটির জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। তো এটা গেল আমি তোমাদের ব্যাচের কথা বললাম। এখন আমি ইংলিশের মধ্যে তোমার টেক্সট বুকের মধ্যে আসছি। তো টেক্সট বুকের জন্য তুমি হচ্ছে কোনটা পড়তে পারো? টেক্সট বুকের জন্য তুমি চাইলে হচ্ছে টেক্সট হ্যাক এই বইটা পড়তে পারো, অথবা তুমি যদি চাও তুমি হচ্ছে পড়তে পারো হচ্ছে টেক্সট প্যানাশিয়া নামক হচ্ছে একটা বই আছে, এই বইটাও তুমি হচ্ছে পড়তে পারো। এই বইটাও তোমার জন্য বেটার হবে, হ্যাঁ। এই বইয়ের মধ্যে যে কোনো একটা নিতে পারো, তবে মানে আমার মনে হয় টেক্সট প্যানাশিয়াই তোমার জন্য বেশি বেটার হবে। তবে রিটেন ইংলিশ রিটেনের জন্য তুমি হচ্ছে আবার টেক্সট হ্যাক্সের মধ্যে আমার মনে হয় তুমি এখানে হচ্ছে বেশি তথ্য পাবে। তো এই দুইটার মধ্যে তোমাদের কাছে যেটা ভালো মনে হয় তুমি হচ্ছে সেটা নিয়ে নিবে। এবং এই দুইটার মধ্যে তোমরা হচ্ছে তোমাদের এইচএসসি ইংলিশ পাঠ্য বইয়ের মধ্যে যে সকল টপিক আলোচনা করা হয়েছে, যে সকল হচ্ছে তোমাদের ওইখানে লিটারেচার যেগুলো আছে বা সাহিত্য যেগুলো আছে, ওইগুলো হচ্ছে তুমি এই বইগুলোর মধ্যে পেয়ে যাবে। এখন আমি আসলে হচ্ছে জিকে। এখন জিকের মধ্যে তোমরা কি কি পড়বা? প্রথমেই আমি তোমাদের সাম্প্রতিক বা রিসেন্ট জিকে নিয়ে বলি। রিসেন্ট জিকে আসলে তোমার এই মুহূর্ত থেকে খুব বেশি পড়ার প্রয়োজন আমার মনে হয় না, দরকার আছে। তারপরে তুমি যদি চাও কিছু কিছু পড়ে রাখতে পারো, ঠিক আছে। রিসেন্ট জিকেটা হচ্ছে তোমার শেষের যে 2 মাস সময় থাকবে, ওই সময়টায় তুমি পড়লেই হবে। বা যখন থেকে আসলে সাম্প্রতিক ক্যাপসুল বের হবে তখন থেকে তুমি পড়তে পারো। তোমরা অনেকেই রিসেন্ট জিকের জন্য তোমরা অনেকেই হচ্ছে নিউজ পেপার এগুলোর মধ্যে অনেক বেশি মানে মনে করো যে এগুলো পড়ার প্রয়োজন, তবে আমার ওইটা মনে হয় না। তুমি রিসেন্ট জিকের মধ্যে তুমি হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল যেটা আছে ওইটা পড়তে পারো, অথবা কারেন্ট অ্যাফেয়ার যেটা আছে এটা হচ্ছে তুমি পড়তে পারো। অ্যাফেয়ার্স এর মধ্যে কিন্তু আবার তোমার সবকিছু পড়তে হবে না। অ্যাফেয়ার্স এর প্রথম দিকে যে এমসিকিউ গুলো থাকবে, তারপরে হচ্ছে প্রথম দিকে যে টপিক গুলো থাকবে ওইগুলো তুমি পড়বা। আর সাম্প্রতিক ক্যাপসুল যদি পড়ো তাহলে এটা তোমার জন্য আরো বেশি বেটার হবে। তুমি সাম্প্রতিকের জন্য এগুলো পড়বা। এর বাইরে তোমরা বইয়ের জন্য কি পড়বা? বইয়ের জন্য তুমি চাইলে হচ্ছে জো বাইটস জিকে পড়তে পারো, বইটা তোমার জন্য বেটার হবে। এই বইটা পড়বা, ঠিক আছে। এর বাইরে তোমার তুমি নিতে পারো হচ্ছে MP3, তারপর তুমি নিতে পারো হচ্ছে ফার্স্ট ভিউ। এই বইগুলোর মধ্যে যে কোনো একটা তোমার কাছে যদি ভালো মনে হয় তুমি যে কোনো একটা নিতে পারো।
তবে আমার কাছে মনে হয় তুমি জোবার্সিকে বা ফরেস্ট ভিউ বা MP3 যে কোনো একটা নিলে হবে। মানে আমার যদি রিকমেন্ডেশনের কথা বলো তাহলে মানে আমি তোমাকে বলবো প্রথমত তুমি জোবার্সিকে নিয়ে হচ্ছে পড়াটা শুরু করতে পারো। ঠিক আছে, এই বইটা তোমরা মানে ভালোই এখান থেকে অ্যাডভান্টেজ পাবে। তো আমি নিজে হচ্ছে মানে অ্যাডমিশনে এই বইগুলো পড়েছিলাম এবং আমার কাছে যে বইগুলো ভালো মনে হয়েছে আমি কিন্তু ওই বইয়ের কথাই তোমাদের এখানে বলেছি। এখন আসা যাক হচ্ছে তোমাদের রিটেনের বিষয়ে। রিটেনের জন্য তোমরা হচ্ছে এখানে তোমরা মানে অভিযাত্রী ওইখানে হচ্ছে বাংলা তুমি কিছু কিছু রিটেন তো পাবে। তারপর হচ্ছে তোমাদের যে টেক্সট প্যানাসিয়া এগুলোর মধ্যে তোমরা কিছু কিছু পাবে। তবে তুমি যদি মানে মানে একদম ধরো খুবই ভালো একটা প্রিপারেশন চাও এবং রিটেনের উপরে, তাহলে সেটার জন্য আমার মনে হয় তুমি হচ্ছে ইউসিসি ইউসিসি একটা বই আছে, সেটা হচ্ছে ইউসিসি রিটেন সাপ্লিমেন্ট। তো এই বইটা তুমি দেখতে পারো, এই বইটা তোমার জন্য অনেক বেশি সহায়ক হবে। ঠিক আছে, এই বইটা তুমি দেখতে পারো, তোমার জন্য অনেক বেশি বেটার হবে। তুমি হচ্ছে এই বইগুলো আগে থেকে কালেক্ট করে এগুলোর উপরে আগে থেকে প্রিপারেশনটা শুরু করো। আশা করি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হবে এবং তোমার এই প্রিপারেশনটাকে অনেক বেশি গুছিয়ে দিতে এবং সহজ করতে বা সঠিক গাইডলাইনের মধ্যে তোমার প্রিপারেশনটা সামনে থেকে আগিয়ে নিতে কিন্তু আমাদের এই ব্যাচটা বর্তমানে চলছে। তোমরা চাইলে হচ্ছে এখানে ভর্তি হতে পারো। ডিউ এর জন্য তোমরা হচ্ছে সেরা একটা সাপোর্ট পাবে আমাদের এইখান থেকে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত তোমরা যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চাও তাহলে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ভার্সিটির প্রপার গাইডলাইন, প্রপার ক্লাস, প্রপার সাজেশন পাবে আমাদের এখান থেকে।